এমন একটা চিকেন কারি যদি ঝটপট বানিয়ে নেওয়া যেত তাহলে কেমন হতো বলুন তো বন্ধুরা। না কোনো ঝামেলা, না কষানো, ঝটপট বানিয়ে ফেলুন এই চিকেন কারি রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি চিকেন কারি। চলুন দেখিয়ে নেওয়া যাক কী করে করছি আমি ঝটপট এই চিকেন কারি রেসিপি। এর জন্য আমাদের দরকার চিকেন। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে আমাকে ম্যারিনেট করতে হবে। এর জন্য আমি এখানে 4টে পেঁয়াজ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। দেখুন, আরেকটু দিচ্ছি, সেটা হচ্ছে সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল অ্যাড করেছি। এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। এই রান্নাটা খুবই ঝটপট হয়ে যায় আর কষানোর ঝামেলা ছাড়াই আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন এই চিকেন রেসিপিটি। এটা কোনো নতুন চিকেন রেসিপি নয়, এটা অনেক পুরনো চিকেন রেসিপি। তবে যারা জানেন না তারা এটা ইজিলি শিখে নিতে পারেন এই চিকেন রেসিপিটি। নতুনদের জন্য খুবই উপকারী। দেখুন, এবার আমি এটাকে ঢাকা দিয়ে সারা রাত রেখে দিচ্ছি ফ্রিজে। আপনারা চাইলে মিনিমাম এটাকে 2 ঘন্টা কিন্তু ম্যারিনেট করবেন। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। যারা নতুন রান্না শিখছেন তারা অনেকেই ভয় পান যে কীভাবে আমি করব রেসিপিটি, রান্নাটা। কিন্তু এইভাবে করলে পরে কোনো ঝামেলা ছাড়াই চিকেনটা কিন্তু হয়ে যাবে তৈরি, কষানোর ঝামেলা ছাড়া। শুধু একটু মাঝে মাঝে নাড়লেই হবে। দেখুন, আমি ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম যাতে ভালো করে গ্রেভিটা ঢুকে যায় আর আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, চিকেনের আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইতে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, দিয়ে আমি এখানে 3টে টমেটো অ্যাড করছি। টমেটোটা এখানে চপ করে রাখা আছে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার পরিমাণ অনুযায়ী আমি লবণ অ্যাড করব। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, খুব একটা কষানোর এখন দরকার নেই। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে দিচ্ছি। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। এবার আমি চিকেনটা একদম লো ফ্লেমে কুক করছি ঢাকা দিয়ে। মাঝে মাঝে একটু নেড়ে দেবেন, ব্যাস এটাই কাজ। আর কিন্তু কোনো কষানোর বা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কোনো কিছু করতে হবে না। এটাকে জাস্ট একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দিলেই হবে। দেখুন, আমি মাঝে মাঝে এটা নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, কতটা তেল ছেড়ে গেছে। চিকেন রেসিপিটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে 80%। এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, গরম জল। গরম জলটা অবশ্যই ইউজ করবেন যাতে রান্নার স্বাদটা বজায় থাকে। এখানে যতটা গ্রেভি করবেন ততটা গরম জল আমি অ্যাড করছি। এখানে কিন্তু আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে 80%-এর মতন। জাস্ট একটু আমি কিছুক্ষণ রাখছি। দেখুন, আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো 1 চামচ দেবো, দিয়ে আমি এটাকে সার্ভ করছি। গরম ভাত, লুচি, পরোটা, নান সবার সাথেই জাস্ট জমে যাবে এই চিকেন কারি রেসিপি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আমার রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য।
আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।